তো সম্মানিত দিনী ভাই বোনেরা, দেখি আমরা যেখান থেকেই আমাদের লাইভ স্ট্রিম প্রোগ্রামে যুক্ত আছেন বা পরবর্তীতে এই প্রোগ্রামটি দেখবেন, সবাইকে জানাই আমার আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, শুভকামনা এবং সালাম। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই ভদ্র মহিলাকে সুস্থতার নিয়ামত দান করে এবং স্বাভাবিক জীবনে আসার তৌফিক দান করে। সেই সঙ্গে এই যুদ্ধে যেন আমাদেরকেও এই জালিম জিনের সঙ্গে যুদ্ধে জয়লাভ প্রদান করে আমাদেরকে সফল করে। তো আমরা এখন তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে কথা বলার শুরুতেই বলে রাখি, তার দোষ হচ্ছে সে রোগীর গায়ে আসে, রোগীকে ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে, শারীরিক, মানসিক, দৈহিক, পারিবারিক, সামাজিক, একদিন দুদিন না, প্রায় 13-14 বছর থেকে। এবং তারা খুবই অধ্যত্বপূর্ণ আচরণ করে এবং রোগীর আত্মীয় স্বজন যারা আছে বা পরিবারের লোকজন যারা আছে তাদেরকে ব্যাপকভাবে অসম্মান, কটাক্ষ সহ বিভিন্নভাবে গালাগালি করে। নামাজ কালাম, আল্লাহর ইবাদত বা সাংসারিক কাজকর্ম করতে দেয় না। তো যাই হোক, আপনারা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন এবং এর কি বিচার করা উচিত বলে আপনারা মনে করেন অবশ্যই জানাবেন। ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। হ্যাঁ, আমার দিকে তাকাও, চোখ খুলো, হ্যাঁ চোখ খুলো, চোখ খুলো। আচ্ছা বলো, তোমার নাম কি? কান্নাকাটি দেখার সময় শেষ, এগুলা কান্না কাইটা আমার মন গলবে না। আমার নাম নাই। নাম নাই? নাম নাই তো এই দুনিয়াতে আইছো কে? নাম ছাড়া তো এই দুনিয়াতে কেউ নাই। বলো নাম ছাড়াই ফালাইছে। কে ফালাইছে? জোরে বলো। মা বাবা। তোর মা বাবার নাম ছাড়াই পাঠাইছে? ফালাইছে। কই ফালাইছে? পানিতে। হ্যাঁ, পানিতে। পানিতে? তুই কি মাছ নাকি যে পানিতে তোরে ফালাইছে? তুই মাছ হয়ে বড় হইছস? ব্যাঙে ছাও। তুই কে? তোর পরিচয় দে। এই কান্নাকাটি বাদ, পরিচয় দে। তাকা আমার দিকে, তাকা আমার দিকে, তাকা, চোখ খুল। আমি না বলা পর্যন্ত কোনো দিকে মুভমেন্ট করবি না। বল কেন এই রুগীকে বিরক্ত করো কেন? তুমি ছোট সময় রুগীকে ধরছো? জোরে বলো। এই তোমার গঙ্গা নানি শোনার সময় নেই আমার। তোমার এই নাকি সুরের কান্না আমি শুনবো না। একদম সব ব্রেক করো, কান্নাকাটি সব বন্ধ, সুন্দরভাবে কথা বলো। এই রুগীর সঙ্গে তোমার কি বলো? কিছু না, ভালো লাগে। কি হিসাবে ভালো লাগে এই রুগীকে? আমি এটা আশ্রয় পাইছি, আমি থাকি। আশ্রয় পাচ্ছ মানে জায়গা পাচ্ছ থাকার মতো? আল্লাহর দুনিয়ায় কি আর কোনো জায়গা নাই? হ্যাঁ, আয় সোজা হও। আল্লাহর দুনিয়ায় আর থাকার জায়গা নাই? হ্যাঁ, আশ্রয় পাইছো, থাকছো, এটা কি তুমি আমারে বলবার আমি বিশ্বাস করব? সঠিক কথা বলো, কেন আসছো রুগীকে? এই সঠিক কথা বলো। এর সাথে কোনো কিছু বলতে পারব না আমি। এখন ঠেলার নাম কি জানো তো? হ্যাঁ, জোর করে বলাবো আমি? আমি কি জোর করে তোমাকে বলাবো? বলো 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 বলো, এই সমস্ত এই তোমার বলো, একটু চালান দেন। বলো 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 বলো। বলতে পারবা না, না বলবা না, কোনটা বলো? কিছু নাই, আমি ওদের সাথে থাকি তাই। আচ্ছা সময় তো দিনী ভাই বোনেরা, এই জালিম জিনটাকে আমরা পাকড়াও করছি। ইনশাআল্লাহ তাকে আমরা নিরস্ত্র করব এবং পরাস্ত্র করব। নিরস্ত্র অলরেডি করে ফেলছি, এখন শুধু পরাস্ত্র হওয়ার পালা। তো দেখি, আসলে তার তো অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে সে সঠিক কথা ভয়ে ভয়ে বলবে না। আমরা ইনশাআল্লাহ তাকে কথা বলার ব্যবস্থা করতেছি। বলো, আর কি কথা বলবা তুমি? বলবা না? তুমি কি চাও? কথা বাইর হয় না নাকি? নাই, আমি শুধু ওদের কাছে থাকি। কেন থাকো? কেন থাকো এই রোগীর কাছে? ভালো লাগে তাই। কি হিসাবে ভালো লাগে? বলো কি হিসাবে ভালো লাগে? বাসায় থাকি সবাই, আমি হ্যাঁ লালু ভাই, কি হিসাবে ভালো লাগে? সবাই নাচাইতে থাকি। সবাই যে নাচাইতে থাকো? নাচায় কি তুমি আনন্দিত পাও? আনন্দ পাও? আহা, এখন তো আনন্দ করতে পারবো না, তখন